দেখো এই হারামজাদাটাকে আমি কেমন শাস্তি দিছি। চমৎকার। কিন্তু আম্মাজান, শাস্তির কারণ? কারণ আবার কি? এই গোলামের বাচ্চাটা আমার ভ্যানের বারবার পেছনে পড়তেছিল। সে যাতে পেছনে না পড়ে তাই ওর কোমরের দড়ি বেঁধে কোমরের দড়ির এক অংশ আমি হাতে নিয়ে ভ্যানে বসে চলে এসেছি। কেমন হয়েছে বাবা? কেমন হয়েছে মানে? আজ আমার মনে হচ্ছে এই পাঠান পরিবারের বিশাল জমিদারি রক্ষার জন্য আমি উত্তরাধিকারী পায়ে গেছি। শাস্তি যে এত সুন্দর হইতে পারে আমি তো ভাবতেও পারি নাই। কি বলিস আবু? হ্যাঁ, আপনি ঠিক কথা কইছেন মহাজন সাহেব। তবে ও যদি কালকে আবারও আমার ভ্যানের পেছনে পড়ে ওকে একটা অন্যরকম শাস্তি দিব। দিও আম্মাজান, দিও। আম্মাজান, কলেজ থেকে অনেক কষ্ট করে আইসো, এখন যাও ভিতরে যাও, খায়া দেয়া রেস্ট কর। বাবা আজকে যেন কেমন হাত পা খুব ব্যথা করছে। রাস্তা থেকে বাড়ি পর্যন্ত আসতে অনেক হাঁটতে হয়, অনেক কষ্ট হয় আমার। সমস্যা নাই, কালকে থেকে রাস্তা থেকে বাড়ি পর্যন্ত সব ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে। ও বাবা, আমার পায়ের ব্যথার একটা ব্যবস্থা করো। ওই শোন, আমার মেয়ের পায়ের ব্যথা, সরিষার তেল গরম কইরা ওর পায়ে মালিশ করে দিবি। আবু দড়ি ধরো। চল আমিও যাই।